হিসেবে জান্নাতে দিবে। সকলে বলে সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষ? 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। তার ভিতরে 1 নাম্বার যে 7 শ্রেণীর মানুষের ভিতরে আমার আল্লাহ তাআলা 1 নাম্বার যারা ন্যায় বিচারক, ন্যায় প্রতিষ্ঠাকারী, আমার আল্লাহ তাআলা তাদেরকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। আর আমাদের বাংলাদেশের ভিতর শুরু করে আমাদের সমাজে শুরু করে আমাদের গ্রামে শুরু করে ন্যায় বিচার চলে কিনা? চলে না? বলেন। ঠিক মতো করে চলে না, 100% চলে না। অনেকে এই বিচার শুরু করার আগে টাকা পয়সা দিয়ে একদিকের বিচার আর একদিকে ঘুরায় দেয়। বলেন ঠিক কিনা? সেজন্য আমার আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে বিনা হিসাবে জান্নাতে দেবে। তার 1 নাম্বার হলো যারা ন্যায় বিচারের প্রতিষ্ঠা করে। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলার কাছে চাইব আল্লাহ তাআলা আমাদের যে কয়দিন হায়াতের জিন্দেগিতে বাঁচিয়ে রাখেন, আমাদের আল্লাহ তাআলা যেন ন্যায় বিচারক হিসাবে কবুল করেন। সকলে বলি আমিন। আমিন। আর 2 নাম্বার ব্যক্তি, যে ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, 2 নাম্বার ব্যক্তি যে ব্যক্তি যৌবনকালটা আল্লাহ তাআলার ইবাদতে কাটাবেন। সকলে বলি সুবহানাল্লাহ। এই যৌবনকালটা অনেক সময় আমরা ভুল দেখা যায়, যত দুষ্টাম আছে, যত খারাপ কাজ আছে এই যৌবনকালটাই করে থাকি। বলেন ঠিক কিনা? ঠিক। বৃদ্ধকালে খুব কম করে দেখা যায়, আবার যখন শিশুকাল থাকে সেই সময় দেখা যায় কম করে, কিন্তু যৌবন যখন আসে আল্লাহ তাআলার বান্দা বান্দীরা আমরা অনেকেই খারাপ কাজে লিপ্ত হয়ে যায়। কারণ আল্লাহ তাআলা বলতেছে যে যেই বান্দা বান্দীরা 15 থেকে 45 পর্যন্ত এই বছর পর্যন্ত যারা হিসাব দিবে আল্লাহ তাআলার কাছে, তারা আল্লাহ তাআলার দরবার থেকে মুক্তি পেয়ে যাবে। সকলে বলে সুবহানাল্লাহ। আর দেখা যায় এই 15 থেকে 45 পর্যন্ত আমরা যত অশ্লীল কাজ করে থাকি, যত বেহায়াপনা করার কাজ করে থাকি, সেজন্য আল্লাহ তাআলা যেই বান্দা বান্দীকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, 2 নাম্বার ব্যক্তি যৌবনকালটা যারা আল্লাহ তাআলার ইবাদতে কাটায় তাদের জন্য। অল্প সময় 3 নাম্বার বান্দা বান্দী কারা, যেই ব্যক্তির সম্পর্ক সর্বদা মসজিদের সাথে থাকবে এবং মহিলাদের সম্পর্ক থাকবে যায় নামাজের সাথে। সকলে বলে সুবহানাল্লাহ। আমাদের যে মসজিদের জালসা আছে, মসজিদের উন্নতি করবে। বলেন ঠিক কিনা? আমাদের এই মসজিদের সাথে সম্পর্ক অল্প রাখা দরকার না বেশি রাখা দরকার? বেশি রাখা দরকার। তাহলে আমার আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সকলে বলে সুবহানাল্লাহ। আর পর্দার মা বোনেরা, তাদের সম্পর্ক রাখতে হবে যায় নামাজের সাথে। তাদের সাথে সম্পর্ক থাকলে আমার আল্লাহ তাআলা মহিলা বান্দা বান্দীকেও বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। আর 4 নাম্বার ব্যক্তি হচ্ছে আল্লাহ তাআলার যে 2 ব্যক্তির মাঝে সম্পর্ক হবে একমাত্র আল্লাহ তাআলার উদ্দেশ্যে এরকম হবে যে আপনাকে আমি ভালোবাসি, কারণ আপনি দ্বীনের পথে আসছেন, সেজন্য আপনাকে আমি ভালোবাসি। কারণ আল্লাহর দ্বীনের পথে আপনি না আছেন, সেই জন্য আল্লাহ তাআলার উদ্দেশ্যে তাকে ভালোবাসা লাগবে। আমরা একটা মানুষকে ভালোবাসবো কিসের উদ্দেশ্যে? আল্লাহ তাআলার উদ্দেশ্যে। আবার একটা মানুষকে ঘৃণা করব কিসের উদ্দেশ্যে? যে আল্লাহ তাআলাকে অপছন্দ করে, সেজন্য ওই বান্দা বান্দীকে আমি ঘৃণা করব, তাহলে আল্লাহ তাআলা আমাকে পছন্দ করবেন। আর আল্লাহ তাআলা কে যারা পছন্দ করে না তাকে আমরাও পছন্দ করব না। আল্লাহ তাআলা দ্বীনের পথে থাকবে না, তাদেরকে আমরা আপনি কেউ পছন্দ করব না, তাদের সাথে সম্পর্ক রাখবো না। কারণ একটা জাহান্নামী ব্যক্তির সাথে যদি আমাদের সম্পর্ক থেকে যায়, তাহলে ওই জাহান্নামী বান্দা বান্দীর জন্য, ওই বন্ধুর জন্য, তাহলে আমাদের স্থানটা কোন জায়গায় হবে বলেন? জাহান্নাম। যার সাথে যার মহব্বত, তার সাথে তার কিয়ামত হয়ে যাবে। আমি যতই একটা মানুষ বলে যে আল্লাহ তাআলা 11 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলতেছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলা ওলিয়া আল্লাহদের তো আল্লাহ তাআলা তাদের সাথেই থাকার কথা বলেছেন এবং তাদের অন্তর্ভুক্ত আমরা হওয়ার চেষ্টা করব। সকল বলি সুবহানাল্লাহ। আর 5 নম্বর
ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন যারা রাতের অন্ধকারে যখন সকলেই ঘুমিয়ে পড়ে ওই সময় আল্লাহকে বলতে হবে, আয়ের ক্ষেত্রে আমার আল্লাহকে বলতে হবে যে আল্লাহ তাআলা আমার আয় বৃদ্ধি হচ্ছে না, আমার একটা চাকরি হচ্ছে না, আমার একটা চাকরির ব্যবস্থা করে দাও, আমাকে একটা জবের ব্যবস্থা করে দাও। দুনিয়ার কোন মানুষের কাছে চাইবো না। রাতের অন্ধকারে যদি নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে আমার আল্লাহ তাআলার কাছে যদি আমার বিপদের কথা বলে থাকি, কিংবা আমার জব হচ্ছে না, চাকরি হচ্ছে না, আমার আল্লাহ তাআলার কাছে যদি বলে থাকি, আল্লাহ তাআলার কাছে যদি বলে থাকি, তাহলে আমাদের একটা ব্যবস্থা আমার আল্লাহ তাআলা স্বয়ং করে দেবে। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমাদের সব সময় আল্লাহ তাআলার কাছে ভরসা করে আমাদের চাকরি বাকরি অথবা কাজকর্ম যতটুকু আল্লাহ তাআলা চাকরি বাকরি করায় তার মাধ্যমে যতটুকু আয় দেয় আল্লাহ তাআলা, ওই আয়ের পর যিনি আমাদের আল্লাহ তাআলা বরকত দান করে। সকলে বলি আমিন। আমিন। আর সেই ক্ষেত্রে আবার 5টা ক্ষেত্রের ভিতরে যে আমার আল্লাহ তাআলা বলতেছে যে 6 নাম্বার বান্দা বান্দির ক্ষেত্রে আমার আল্লাহ তাআলা 6 নাম্বার ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, যে তার ভিতরে যেই ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় পায় তাকে আল্লাহ তাআলা যতই হাজার বিপদ দেন না কেন তাও আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আমাদের সংসারে যদি একটু কষ্ট হয়ে যায়, যদি আমরা নামাজ রোজাও ঠিক মতো করি, তারপরেও যদি আমাদের অভাব অনটন চলে আসে, কিংবা আমাদের আল্লাহ তাআলা বিপদ দিয়ে থাকেন, আমরা অনেক সময় বলে থাকি আল্লাহ তাআলার কত নিয়ামত আমরা করে থাকি, বুজুর্গ বান্দারা করে থাকি, দেখা যায় ইবাদত বন্দেগী করে থাকি, যত বিপদ আমার আল্লাহ তাআলা এত ছুঁই আমাকেই দেয়। বলেন এই কথা ঠিক না? অনেক মানুষ বলে থাকে হুজুর আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, দান খয়রাত করি, হুজুরদের দেখলে অন্য মুরব্বীদের দেখলে ঠিক মতো সালামও দেই, তারপরে আল্লাহ তাআলা আমাদের বিপদ থেকে কেন যিনি রক্ষা করে না, একের পর এক বিপদ দিতেইছে, এরকম বলে থাকে। আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে সূরা বাকারার 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার শেষের দিকে বলতেছে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। সকলে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছে নিশ্চয় আল্লাহ তাআলা ধৈর্যশীল সবরদের সঙ্গেই আমার আল্লাহ তাআলা থাকেন। সকলে বলি সুবহানাল্লাহ। আমাদের আল্লাহ তাআলা অনেক সময় আমাদের যারা পরীক্ষা করেন, এক্সাম নিয়ে থাকেন, দেখা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় একটা কথা বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাটিতে অনেক সময় আমরা যে কোনো খেলাধুলার জন্য ডাক দিয়ে থাকি, বলেন ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদের উদ্দেশ্য করে যে একটা বিশাল একটা দাগ কাটলেন, এরকম দাগ কাটার পরে কাটতে এরকম চলে যাওয়ার পরে যে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক দাগ বড় দেওয়ার পরে আবার মাঝখান দিয়ে দাগ দিয়ে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি মাটির পর দেখলাম বড় একটা দাগ দিলাম, তারপরে দাগ দেওয়ার পরে আস্তে আস্তে থাক করার মতো আবার ধাপে ধাপে দাগ দিলাম, এই দাগটা দেওয়ার কি মজেজা কিংবা এই কত বড় গুরুত্ব আমরা তো আপনার সাহাবা বুঝতে পারলাম না, আপনি যদি একটু বুঝায় দেন তাহলে আমরা সকলে খুশি হই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি সর্বপ্রথম যে বড় করে দাগ দিলাম, এই দাগটা মানুষের যে মনে যে হায়াত, অর্থাৎ যে হায়াত কম দেওয়া থেকে মাঝখান দিয়ে যে টানটা দিলেন, এই ছোট একটা মানুষের হায়াত, আর যে বড় একটা টান দিলাম মানুষের আশা, মনের কি আশা। অনেক সময় আমরা দেখি না যে আমাদের মনের অনেক আশা থাকে যে আমি 5 তলা 10 তলা বাড়ি করে দেব, আমার একটা ছেলে আছে, সেই ছেলেটা যদি চাকরি বাকরি যায় পায়, তারপরে একটা ভালো জব পায়, চাকরি পায়, তারপরেই যেন আমাদের আল্লাহ তাআলা মৃত্যু দেয়, এরকম কামনা করে কি করে না? বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের আল্লাহ তাআলা যে তার সাথে সংক্ষিপ্ত সময় হায়াতে রেখেছেন, কিন্তু আমি আপনি জানি এই যে আমাদের মসজিদের সহসভাপতি আলহাজ জবেদ আলী মাস্টার, তার পোস্টারের নামও আছে
ব্যানারে নামও আছে, কিন্তু সে যে মারা যাবে আমি জানতাম না। সেই জন্য আল্লাহ আমাদের কখন হায়াত শেষ হয়ে যায় ভাই বাবাজি আমরা বলতে পারবো না। সেই জন্য আল্লাহ তাআলা যিনি আমাদের হায়াতের জিন্দেগির ভিতর মনের আশাগুলো যিনি পূরণ করে দেয়, সকলে বলি আমিন। আর 7 ব্যক্তির মাঝখানের ভিতরে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন। অর্থাৎ 6টা শ্রেণী বলা হয়ে গেছে। 7 নম্বর শ্রেণী হচ্ছে অর্থাৎ ধারণার বাইরে আল্লাহ তাআলা তার বান্দা বান্দীকে রিজিকের ব্যবস্থা করে দেন, এমন খাবার ব্যবস্থা করেছে তার কল্পনাও সে করতে পারে না। এমন হয় কি হয় না বলেন? অনেক সময় একটা মানুষ এক জায়গায় বেড়াতে গেছে, কোনো দাওয়াতের উদ্দেশ্য নয়, কোনো খাবারের উদ্দেশ্য নয়, কিন্তু কোনো না কোনো কারণে আমার আল্লাহ তাআলা দাওয়াতের ব্যবস্থা করে দেন, খানার ব্যবস্থা করে দেন। সকলে বলে ঠিক কিনা? অনেক সময় দেখা যায় আমাদের বন্ধুদের ভিতরে কোনো জায়গায় যদি বেড়াতে যায়, শুধু এক্সাম পরীক্ষা নিতে যদি যায়, যে বলে ভাই এক জায়গায় দাওয়াত নেন, যে পরীক্ষা একটু নিয়ে নেন আমাদের ছাত্রদের অথবা ছাত্রীদের, যদি ওই জায়গায় যায় তাহলে এমনও ব্যবস্থা থেকে থাকে যে খানা রেজেকের ব্যবস্থা আমার আল্লাহ তাআলা করে দেয়। সকলে বলি সুবহানাল্লাহ। সেজন্য আমি আপনি কি জানতাম যে আল্লাহ তাআলা ওই জায়গায় আমাদের রেজেক রেখেছে? জানতাম না। কিন্তু 7 নম্বর শ্রেণী ওইটা যে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন, যারা নিজের রিজিকের ব্যবস্থা নিজে কেউ পায় না, যে স্মরণেও থাকে না যে ওই জায়গায় আমার আল্লাহ তাআলা রিজিকটা রেখেছে, কিন্তু ওই জায়গায় আমার আল্লাহ তাআলা রিজিকের ব্যবস্থা করে দেন। সকলে বলি সুবহানাল্লাহ।